ডানা মেলে তারা উঠছে, ঘুরছে, ঝাঁক বেঁধে ফিরে আসছে, আবার মেতে উঠছে জলকেলিতে। তাদের কোলাহলে মুখর চারপাশ। অতিথি পাখিদের এমনই প্রাণচঞ্চল দৃশ্য দেখা যাচ্ছে দেশের কয়েকটি সুরক্ষিত জলাশয়ে। মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজ ও লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মাঘের মিঠে রোদে ডানা মেলে আকাশটাকেই যেন ঢেকে দেবে। সুদূর থেকে আসা পরিযায়ী পাখিদের এমনই আহার বিহার, ডুব সাঁতার আর উল্লসিত উড়াউড়ি। চোখ জোড়ানো এমনই দৃশ্য মাছ ও পাখির অভয়ারণ্য মৌলভীবাজারের বাইক্কা বিলে। শীতপ্রধান দেশ থেকে একটু উষ্ণতা, নিরাপদ আশ্রয় ও খাদ্যের খোঁজে দল বেঁধে আসে পরিযায়ী পাখিরা। তাদের দেখার জন্য বাইক্কা বিলের পাড়ে নির্মাণ করা হয়েছে ৩ তলা ওয়াচ টাওয়ার। এবছর দর্শনার্থীদের উপস্থিতি বাড়লেও পাখির আগমন কমেছে। নানান প্রজাতির পাখি দেখে আমি আশ্চর্যিত হয়েছি। তার চেয়ে আশ্চর্যিত হয়েছি পাশে যে গাছগাছালি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। আমাকে মানুষ কম আসতো, কিন্তু ইদানিং মানুষ বেশি আসছে, বা যে প্রকৃতির গাছপালা এগুলো অনেকাংশ কমে গেছে। অসচেতনতার কারণেই মূলত এই অবস্থা। যদি শাপলা শালক একটু বেশি থাকতো তাহলে পাখি একটু বেশি থাকতো। মানুষের ডিল মারে, পাখির আঘাত করে, যার কারণে পাখি খাসে থাকে না, দূর চলে যায়। লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর ইউনিয়নের জনেশ্বর দিঘি। গত ১ যুগ ধরে এখানে আসছে পরিযায়ী পাখিরা। অতিথি পাখিরা পাচ্ছে মানুষের আতিথ্য। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পানিতে বাঁশ ফেলে তাদের বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছেন দিঘির ইজারাদার। পাখিদের রক্ষায় গ্রামবাসী দেন পাহারা। প্রত্যেক মৌসুমে এই পাখিগুলো এখানে আসে। আমরা এলাকাবাসী এখানে এগুলাকে রক্ষণাবেক্ষণ করি। প্রথমে যখন আমি দেখলাম যে পাখিগুলো আসে, আবার কিছুক্ষণ পরে এরা আবার চলে যায়, কারণ এদের বসার কোনো সুবিধাজনক কিছুই নাই। তখন আমি একটা উদ্যোগ নিলাম, এদেরকে বসার জন্য কিছু যদি দিই। এই একটা উদ্যোগ নিয়েই আমি আসলে এই কাজগুলা করেছি। যদি কোনো কিছুকে পর্যটন বা বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই, আমাদের শুরুতে যেটা ভাবতে হয় যে পর্যটকরা সেখানে স্বচ্ছন্দে যেতে পারবেন কিনা এবং সেই নিরাপত্তা আমরা তাদেরকে দিতে পারছি কিনা। তো এই পুরো বিষয়টি নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি এবং খুব দ্রুত একটি সর্বাত্মক সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। শস্য শ্যামলা এই বাংলার আতিথ্য নিতে আসবে আরও পরিযায়ী পাখি এবং তারা নিরাপদে ফিরে যাবে, এমনটাই প্রত্যাশা সবার। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।